ভেসে উঠে গতকাল কি ঘটনাটাই না ঘটল তার সাথে। দুপুর গড়িয়ে বিকেল আসবে বলে ফুলতলির প্রাইমারি স্কুল মাঠে এখনও ছেলেপুলেদের জমাট বাঁধেনি। রোদের ঝলকানির প্রতাপ এখনও শেষ হয়নি। মাঠের একপাশে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া গাছটা ফুলে ফুলে লাল হয়ে আছে। খানিকক্ষণ পরপর মৃদু বাতাসের আনাগোনায় লাল গালিচার মতোই দোল খায় ফুলগুলো। তারই নিচে বেশ খানিকটা জায়গা শীতল ছায়ায় শ্যামল বর্ণ ধারণ করেছে। ছায়ার নিচে বসে আছে ভুবন, পরনে শার্ট প্যান্ট, সাদামাটা বেশ। মাথার চুলগুলো কৃষ্ণচূড়ার শাখার মতোই দোল খাচ্ছে। হাতে একটা মরা গাছের ডাল। একটু পরপর ডাল দিয়ে প্যান্টে আঘাত করছে ভুবন। বোঝাই যাচ্ছে ভুবনের আজ মন ভালো নেই। ঠিক তখনই ভুবন দূর পানে তাকিয়ে হারিয়ে যায় কল্পনায়। ভেসে উঠে গতকাল কি ঘটনাটাই না ঘটল তার সাথে। স্কুল থেকে ফেরার পথে নদীর সামনে দাঁড়িয়েছিল ভুবন। ভালোবাসি কথাটাই বলেছিল ভুবন, আর এতেই নদী ভুবনকে হাজার কথা শুনিয়ে দিল। মুখের উপর না তো বললই, সাথে ভুবনের দেয়া একগুচ্ছ কৃষ্ণচূড়ায় জড়িয়ে থাকা ডালটাও ভুবনকে ফিরিয়ে দিল নদী, তাও আবার মুখের উপর ছুঁড়ে মেরে। কল্পনা শেষে একটা দীর্ঘ শ্বাস নিয়ে বাস্তবতায় ফিরে এলো ভুবন। ঠোঁটগুলি কিছুটা কাঁপিয়ে খানিকটা কেঁদে নিল। পরক্ষণেই চোখ মুছে পকেট থেকে মোবাইলটা বের করে ফেসবুকে ঢুকে দেখতে লাগল। একটু পরই ফেসবুকে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। ভুবন দেখল নদী তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। প্রথমে কিছুটা ভাবনায় পড়ে গেলেও অবশেষে ভুবন অ্যাকসেপ্ট করল নদীর ফ্রেন্ড রিকোয়েস্ট। সাথে সাথেই নদী মেসেঞ্জারে নক দিল। নদী, অসময়ে একা একা গাছের নিচে কি করো? ভুবন, এমনিতেই বসে আছি, কিন্তু তুমি কি করে জানলে আমি গাছের নিচে বসে আছি? নদী, আমার স্কুলের দোতলা থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। ভুবন, ও। এই কথা বলেই ভুবন মাঠের ডান দিকে গার্লস স্কুলের দোতলায় তাকালো। সত্যি, নদীর সাথে দুজন বান্ধবী নিয়ে দাঁড়িয়ে আছে বারান্দায়। নদী, এমনিতেই বসে আছো নাকি কালকের কথা ভাবছ? ভুবন, আরে না, কালকের কথা ভাবা কি উচিত? এতে শুধু শুধু কষ্ট বাড়বে, ভুলে যাওয়াটাই উচিত। নদী, এত ভাব নিও না, যা বলছি সেটার উত্তর দাও। উচিত অনুচিত তোমার কাছে কে জানতে চেয়েছে? ভুবন, আচ্ছা আমি যাই তাহলে। নদী, এই না না, মাগো রাগও করতে জানে। একটু পর স্কুল ছুটি দিবে, আমি আসছি, তুমি থাকো, কথা আছে। ভুবন, কি কথা? নদী, সেটা আসলেই জানতে পারবে। ভুবন আসলে বুঝতে পারছে না কি করবে। মুখে মুচকি হাসি ফুটে উঠেছে, কিন্তু কেমন যেন একটা বুক কাঁপা ভয় কাজ করছে। মনে হচ্ছে কিছুক্ষণ পর চাকরির ভাইবা দিতে যাচ্ছে ভুবন। চুল গুছিয়ে মুখ মুছে তৈরি হয়ে নিল সে। নদীর চোখে তাকে যে সবচেয়ে সুদর্শন দেখাতে হবে, এমন ভাবনাতেই হঠাৎ স্কুলের ঘণ্টার শব্দ বেজে উঠল। ভুবন দেখছে মেয়েরা একের পর এক বের হয়ে আসছে, কিন্তু নদী বের হচ্ছে না। ভুবন আবার নিজেকে গুছিয়ে নিচ্ছে। হঠাৎই দেখা গেল নদী তার বান্ধবীদের সাথে আসছে। মুখে হাসি, দূর থেকেই বোঝা যাচ্ছে বেশ জুড়ে জুড়ে কথা বলছে তারা। ভুবন নদীর দিকেই তাকিয়ে আছে। নদী হঠাৎ দাঁড়িয়ে দেখল ভুবন দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়ার ছায়ায়। নদী হাতের ইশারায় বললেন, একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর সকল ছাত্রীরা বাড়ির পথে রওনা দেয়ায় ভিড়টা অনেকটা কমেছে স্কুল গেটের। দাঁড়িয়ে থাকা কয়েকজন বান্ধবীকে বিদায় জানিয়ে নদী আর জোনাকি হাঁটতে শুরু করল। খুব ফুরফুরে মেজাজে তারা কথায় মত্ত হয়ে সোজা ভুবনের সামনে এসে হাজির হল। ভুবন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নদী কোনো রকম ভনিতা না করে বলে উঠল, শোনো, সরি। ভুবন, কেন? নদী, গতকালকের ব্যবহারের জন্য। আসলে আমার ছেলেদের এমন আচরণ, ন্যাকা ন্যাকা কথাবার্তা, কাউকে পথ আটকে প্রেমের প্রস্তাব দেয়া, এগুলো শুনলেই মাথায় রক্ত চড়ে যায়। ভুবন, ও, আমিও সরি। নদী, কেন? তোমার ইচ্ছার বিরুদ্ধাচরণ করায়। নদী, যাই হোক, যে কারণে তোমাকে দাঁড়াতে বলেছি। এই কথা বলতেই ভুবনের চোখে মুখে উৎফুল্লতার আচর। সে মাথা তুলে এবার নদীর দিকে তাকালো। নদীও বিষয়টি বুঝতে পারছে। আসলে আমার পাশে যাকে দেখছো তাকে তো চেনো। ও হচ্ছে জোনাকি, আমার বেস্ট ফ্রেন্ড। আর আজিজকেও তো চেনো, তারা দুজনেই আমাদের সাথে পড়ে। তুমি যেমন আজ প্রাইভেটে যাওনি, আজিজটাও যায়নি, কিন্তু আজিজের কাছে জোনাকির ফিজিক্স নোটটা আছে। তুমি বলবে ও যাতে আজ বিকেলে পলাশ ভাইয়ের চায়ের দোকানের পেছনে এসে নোটটা দিয়ে যায়। ও হ্যাঁ, আর আজিজকে বলবে যাতে নীল শার্টটা পরে আসে। জোনাকি তার মনের মানুষকে মনের সাজে দেখতে চায়। কথা শুনে ভুবনের আহত হৃদয় আজ ভেঙেই গেল। ভুবন তখন মনে মনে ভাবল, আহারে, ভাবলাম কি আর হলো কি। যাই হোক, এবার সোজা হয়ে নদীর চোখের দিকে তাকিয়ে ভুবন নিচু স্বরে উত্তর দিল, আচ্ছা, আমি তাহলে যাই। নদী, সাবধানে যেও। তোমরাও যেও।
সেদিন ভুবন তাকে দেওয়া দায়িত্ব সততার সাথে পালন করে রাতে বিছানায় বসে ভাবতে থাকে কি হলো তার সাথে। যাই হোক,